গ্রামের রাজবাড়ি নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় অন্তিক। প্রথমে ভাবনাগুলোকে একপাশে সরিয়ে রাখতে চায়, কিন্তু সেগুলো যেন বারবার এসে হাজির হয় তার মাথায়। এভাবে পুরো সকালটা কেটে যায় অন্তিকের। বাকিরাও দেখতে পায় অন্তিকের অদ্ভুত ব্যবহার, কিন্তু সবাই ভাবে এই বাড়িটা হয়তো নিজের মতো করে উপভোগ করছে সে। সকাল গড়িয়ে দুপুর হয়, তখনই ডাক পড়ে নিমাই কাকার। সে ডাইনিং টেবিলে সবার খাবারের ব্যবস্থা করে ফেলেছে। সকাল থেকে ওরা সবাই সেরকম কিছুই খায়নি, খিদেতে পেট চুঁই চুঁই করছে। খাবারের কথা শুনেই প্রথমে শঙ্কু দৌড় লাগালো সিঁড়ির দিকে। বর্ষা ইয়ার্কির ছলে মাথায় হাত দিয়ে বলল, এ শোধরাবে না। স্বস্তিকা বলল, সে যা বলেছিস, তবে খিদে আমারও পেয়েছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেই অর্থে। চল সবাই একটু ওদিকে যাই, গিয়ে খাই কিছু। কথা শেষে সবাই যেতে শুরু করলো নিচের তলায়। হঠাৎ ইতি লক্ষ্য করল অন্তিক তাদের মধ্যে নেই। পিছনে ঘুরে তাকালো সে, দেখতে পেল অন্তিক ওই ঘরে এখনো দাঁড়িয়ে আছে, জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে। ইতির একটু অবাক লাগলো সেটা দেখে। সে এগিয়ে গিয়ে অন্তিকের হাত ধরে ঝাঁকিয়ে দিল। অন্তিক, যে নিজের ভাবনায় ডুবেছিল, হঠাৎ ইতির ডাকে চমকে সরে গেল। ইতি সেটা দেখে বলল, হেই বিদু, এইখানে কি ভূত দেখতে পেলি নাকি? অন্তিক এবার স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ, না না, ভূত দেখতে যাবো কেন? এমনি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সব জিনিসপত্র। অন্তিক বুঝতে পারল ইতি তার কথায় বিশ্বাস করেনি, কিন্তু অন্তিক কি ভাবছে সেটা কাউকে জানাতে চায় না সে। এমনও হতে পারে যে সে ভুল ভাবছে, বা শোনা কথাগুলো ভুলভাবে এসেছে তার কাছে। তাই সেসব নিয়ে বাকিদের বিব্রত করতে চায় না সে। কথা পাল্টে সে ইতিকে বলে, এই তুই আমাকে ভীতু বলছিস কেন রে? আসল ভীতু কে সেটা সবাই জানে। হ্যাঁ, এই নিয়ে ইতির সাথে ওর ইয়ার্কির ছলে একটা ঝামেলা লেগে যায়, যার আড়ালে আসল কথাগুলো লুকিয়ে দিতে পারে অন্তিক। সবাই নিচে এসে প্রায় চমকে যায়। এই বাড়িতে এসে নিমাই কাকাকে দেখে ডাল ভাত আর একটা তরকারি ছাড়া ওরা কিছু আশা করেনি, কিন্তু টেবিলে রাখা খাবার দেখে সেই ধারণা ওদের ভেঙেছে। সেখানে ডাল তো আছেই, তার সাথে মাছের কালিয়া, মুরগির মাংসের একটা ব্যবস্থাও আছে। সবাই সেটা দেখে বেশ খুশি হলো। নিমাই কাকা বলল, এসো দাদাবাবু, দিদিমণি, এসো বস। বেশি কিছু করতে পারিনি, এইটুকু সময়ের মধ্যে যা পাওয়া গেছে সেটাই রাঁধিয়ে এনেছি। এই কথা শুনে শঙ্কু বলল, কি বলছো কাকা? আরে এ তো অসাধারণ ব্যবস্থা, উড়িয়া বাবা, কি দারুণ হয়েছে। কথাটা শুনে নিমাই কাকা খুব খুশি হয়েছে। এটা ওর মুখ দেখে বোঝা গেল। সে আবার বলল, বেশ বেশ, তোমরা সবাই বসো, বসে খাওয়া দাওয়া করে নাও। আর কিছু লাগলে আমাকে জানিও। হ্যাঁ। অন্তিক হাতের ইশারায় বুঝিয়ে দিল নিমাই কাকা যা ব্যবস্থা করেছে তাতে আর তাদের কিছুই লাগবে না। সবাই পেট ভরে দুপুরের খাবার খেলো। অনেক রকমের রান্না ছিল, শুধু তাই না, প্রত্যেক রান্না হয়েছে খুব সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে শঙ্কু পেটে হাত বোলাতে বোলাতে বলল, এবার একটু জমিয়ে ঘুম চাই, বুঝলি। সবাই একটু হাসলো তার এরকম কীর্তি দেখে। তবে সবাই একটু বেশিই খেয়ে ফেলেছে আজকে, তাই শঙ্কু একা না, সবাই এক ঘুম ঘুমিয়ে নিল। ঘুম যখন ভাঙলো তখন প্রায় সন্ধে। সবাই ভেবেছিল 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর গ্রামটা ঘুরতে যাবে, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না ওদের। দিনের আলো তখন আর নেই। ভেবেছিল ফোনের আলোতেই একবার বেরিয়ে আসবে, কিন্তু সে বুদ্ধিতে বাধা দিল নিমাই কাকা। সে জানালো জঙ্গলে সাপ থাকতে পারে, এই রাতে সেই রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না। অগত্যা সবাই ঠিক করলো ওরা আজকের দিনটা বাড়িতেই বসে কাটিয়ে দেবে। ওদের বেশ ভালোই লাগছিল সেখানে সময় কাটাতে। পান্তু প্রথমেই জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা যখন এই বাড়িতে আছি কি করা যায় তাহলে? বর্ষা বলে উঠল, লুকোচুরি খেলবে। কিন্তু স্বস্তিকার একবার তাকানোতেই বর্ষা বুঝে গেল যে সে ভুল বুদ্ধি দিয়ে ফেলেছে, তাই সে চুপ করে গেল। প্রতিবারের মতো এবারেও ঝামেলা বাঁধল কি করা যায় এটা ঠিক করতে। শেষমেশ অন্তিক বুদ্ধি দিল। সে বলল, ওই নিচে বাগানের মতো কত সুন্দর জায়গা আছে, ওখানে চাইলে আমরা একটা বনফায়ার করতে পারি, বুঝলি। শুনে শুভ বলল, এটা কিন্তু একটা ভালো প্ল্যান ভাই। এই গ্রামের দিকে এত খোলা মাঠ, একটু শীত শীত করছে, আগুন জ্বললে সেটা হেভি হবে। বাকিদের দেখে বোঝা গেল তারা বনফায়ারে রাজি। অন্তিক তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তোরা বস, আমি নিমাই কাকাকে গিয়ে জানাই, ওকে গিয়ে বলি জ্বালানি কাঠ আর একটু কেরোসিনের ব্যবস্থা করে দিতে। কথা শেষ হতেই অন্তিক সোজা সিঁড়ি দিয়ে নেমে গেল। নিমাই কাকা বাড়ির পেছনে থাকা একটা ছোট্ট গেস্ট হাউসে থাকতো। অন্তিক বাড়ির পেছনের রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেল সেই ঘরটার দিকে। কাছে আসতেই সে শুনতে পেল নিমাই কাকার গলা। সে বলছে, হ্যাঁ আমি জানি বড়বাবু,
আপনি চিন্তা করবেন না, আমি আমি খেয়াল রাখছি দাদাবাবু। একটু থেমে আবার কথা এলো, না বড়বাবু, সেরকম ঘটনা বহু বছর হয়নি। আমি সেরকম কিছুই বুঝতে দেব না দাদাবাবুকে। এই কথা শোনার সাথে সাথেই অন্তিক জোর গলায় ডাক দিল, নিমাই কাকা, নিমাই কাকা। নিমাই কাকা বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। তার চোখ মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। সে বলে, হ্যাঁ দাদাবাবু, কি বলছিলে? অন্তিক প্রথমে জিজ্ঞেস করতে গেল নিমাই কাকা তার বাবার সাথে কি কথা বলছিল, কিন্তু সে বুঝতে পারলো নিমাই কাকা সঠিক উত্তর দেবে না, তাই সে তার জিজ্ঞেস করার চেষ্টাও করলো না। অন্তিক বলছি আমরা সবাই মিলে এটা আগুন জ্বালিয়ে সেটাকে ঘিরে বসবো, বাগানে একটু ব্যবস্থা করা যাবে গো? নিমাই কাকা বলল, হ্যাঁ, কেন করা যাবে না? তোমারই বাড়ি, তুমি কেন করতে পারবে না? যদিও এসব কথায় অন্তিক কান দিল না। সে বলল, তাহলে একটু কাঠ আর কেরোসিনের ব্যবস্থা করে দাও না গো নিমাই কাকা। নিমাই কাকা বলল, আচ্ছা ঠিক আছে দাদাবাবু, কেরোসিন আমার কাছেই আছে, আর আমি সামনের বাজার থেকে কাঠ নিয়ে আসছি। অন্তিক অবাক হয়ে প্রশ্ন করলো, কাঠ নিয়ে আসছি মানে? বাড়ির মধ্যে এত ঘন জঙ্গল আছে, ওখানেই তো পেয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কত শুকনো কাঠ পড়ে আছে সেখানে। নিমাই কাকা একটু অপ্রস্তুত হয়ে কি বলবে বুঝতে পারলো না। একটু ভেবে সে বলল, আসলে দাদাবাবু, ওই কাঠগুলো খুব একটা ভালো না, আহ, বাইরে পড়ে থাকে, আওতায় ভালো জ্বলবে না। আমি ভালো কাঠ এনে দিচ্ছি। অন্তিকের এবার একটু রাগ হলো। সে বলল, আমার তো দেখে মনে হচ্ছে ভালোই জ্বলবে, ওগুলোই নিয়ে নাও। নিমাই কাকা বুঝতে পারে না যে সে কি করবে। তাকে দেখে বোঝা যায় সে সত্যিটা বলতে পারছে না অন্তিককে। তাই সে শেষবারের মতো মরিয়া হয়ে চেষ্টা করে। সে বলে ওঠে, ওই কাঠগুলো সত্যিই ভালো না দাদাবাবু, তোমরা একটু অপেক্ষা করো, আমি ভালো কাঠ এনে দিচ্ছি দাদাবাবু, তো দয়া করে একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। অন্তিক বুঝতে পারে এই তর্কে সে আর জিততে পারবে না। তাছাড়া এত বয়স্ক একজন মানুষ ওর সামনে হাত জড়ো করছে, এইটা অন্তিকের খারাপ লাগে। তাই সে আর কথা বাড়ায় না, নিমাই কাকার কথাতেই রাজি হয়ে যায়। কিন্তু অন্তিকের মনের জ্বর যেন একের পর এক বেড়েই চলে। প্রথমে বাবা মায়ের কথা, বাড়ির আসবাবপত্র এসব ছিলই, আর এখন বাবার সাথে হওয়া নিমাই কাকার এই সমস্ত কথাবার্তা। আর জঙ্গল থেকে কাঠ নেওয়া যাবে না কেন? এত শুকনো ঝরঝরে কাঠ অন্তিক দেখতে পাচ্ছে তার চোখের সামনে পড়ে আছে, কিন্তু তাও সেটা ব্যবহার করতে নিমাই কাকা ভয় পাচ্ছে কেন?